এই যে পাশে যে ভদ্রলোক আছেন 2014 সালে ওনারা তৎকালীন হাসিনা সরকারের ক্ষমতা থাকা অবস্থায় স্থানীয় সরকারের নির্বাচনের পাইনটে মেরে দিয়ে আসছেন না। তো সুতরাং এই পাইন মারা অবস্থা থেকে দেশটাকে উত্তরণ ঘটাতে তো সময় লাগবে। আমি রিপন ভাইয়ের সাথে বলতে পারবো না যে পাইন মাইরা দিয়েছে বাংলাদেশের, এটা বলতে পারবো না। আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না। এটা পার্লামেন্ট ইউজ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পার্লামেন্টে আপনি পার্লামেন্টে বললেন, আমার সামনে বললেন না ভাই। একটা ভদ্র মহিলা আছে, আপনি বলতেছেন পাইন মাইরা দিয়েছে। আচ্ছা, এই আলোচনাটা যখন হচ্ছে এই কারণে আমি নিয়ে আসছি, কারণ তখন দেশের পাইন যারা মারে তাদের সামনে তো তাদের ব্যাপারে তো কিছু বলতে হবে। দেশ বলেন, আপনি বলেন এক্সপোজড। আপনি এক্সপোজ করেন, আপনি রিপন ভাই, আপনি সকলকে এক্সপোজ করতে পারেন। আপনি যতক্ষণ আপনার ইচ্ছা হবে এক্সপোজ করেন। আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ, অবশ্যই করব। সেটা হচ্ছে যখন এই ধরনের আলোচনা তো হচ্ছিল এবং এই রাষ্ট্রদ্রোহ হত্যার মামলা পর্যন্ত চলে যাচ্ছিল, তখন উপদেষ্টার নামে যখন অভিযোগের জায়গা আসছে, তখন বিএনপি বলছে যে এটা আসলে কারোর ব্যক্তিগত ঘটনা, এটার মধ্যে তারা জানেন না। যে আলোচনাটা হচ্ছে, বিএনপি সবচাইতে শক্তিশালী রাজনৈতিক দল এখন, মানে এটা মতান্তর আছে অনেকখানি, কারণ অনেক রাজনৈতিক দলই আছে তাদের শক্তিশালী মনে করে। যখন একটা সরকার উপদেষ্টারা ক্ষমতায় থাকেন, সেই উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো অভিযোগ হয় এবং নিজেদেরই একজন করে, আবার নিজেরাই সেটাকে ডিসওন করে, তার মানে ওই সরকারকে আমরা ছাড় দিচ্ছি কিনা, নাকি এদের বিরুদ্ধে অভিযোগ না তোলা, নাকি মানে কি বিএনপির অবস্থানটা এখানে কি আপনি দেখতে পান? রিপন ভাই তখন ছিলেন না, আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলছি যে এটা আমাদের দেশের চিকন আলীদের বিচার হয়, মোটো আলীদের বিচার হয় না।